ওই ওই ইমতাদুল গিয়েছে না, ইমতাদুল? হ্যাঁ, আরে পাগল দুনিয়ার, এরা কি হয়েছে শোনেন এদের। বলে এখন এইরা আমার এর ভিতরে দাওয়াত দিচ্ছিল, আমি হ্যাঁ, দাওয়াত নিচ্ছিলাম। জি আমি দাওয়াত নিয়েছিলাম, দাওয়াতটা কেমন, এখন আমি ওই যে কাশীপুরে একজনের কাছে টাকা পাবো, বিজিবিটি চাকরি দিচ্ছিলাম। জি জি দিলে ওরা 6 লাখ টাকা দিচ্ছে, আর 4 লাখ টাকা আমাদের বলছিল যে ট্রেনিং এ যাওয়ার আগে দেবে, কিন্তু ছেলে ট্রেনিং এ চলে গেছে, এখন এটা টাকা নিয়ে কয়েকটা ডেট দিচ্ছে, বুঝুন। হ্যাঁ, হ্যাঁ শেষে এবার আমরা সেদিন গেলাম, 7 জন গেলাম, পুলিশের সোর্স নিয়ে গেছিলাম, আমরা গেছিলাম। আমাদের সাথে আমি ভাবছিলাম যে ওখান থেকে টাকা নিয়ে যখন ফেরবো এই লোকগুলো বিদায় দিয়ে আমি আর ফারুক ইমদাদুলদের বাড়ি থেকে একটু যাবো। জি হুম, তো রান্না টান্না করেছে, যাই হোক। এখন ভাই সেই টাকা নিয়ে রাত 12টার সময় আমরা চৌবাতে আসছি। মানে ওরা সেই বিজিবির লোককে, মেজর হাসিবকে ডাকছে, এই ডাকছে, ওর ডাকছে, মানে টাকা দেবেন, আমাদের ধরিয়ে দেবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা তা আমি ওরে বললাম, এই নোটিশ ছেলে, তুই কার ডাকছিস? এই ক্যাম্পে যে অফিসার আছে তার থেকে আমি না হলো 5 বছর সিনিয়র, 5 বছরের সিনিয়র আমি। কারণ আমি 49 ব্যাচের ক্যাডেট, আর এখানে যারা আছে এরা মনে হয় 54, 55, 55 হ্যাঁ 55 ব্যাচের ক্যাডেট এরা। জি তাহলে আমার থেকে অনেক জুনিয়র এরা। তাই তো এইবার শেষে যখন ওই মেজর আনোয়ার সাহেব আসলে আমার পরিচয় দিলাম, দিলে বলতে স্যার এই ব্যাপার, তখন আমি সব খুলে বললাম যে হ্যাঁ আমি কাজটা করে দিয়েছিলাম সিদ্দিক সাহেবের রিকোয়ারমেন্টে। সিদ্দিক সাহেব মানে জমজমপুরের আমাদের যে, তার নাম লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিক। বল তখন সিদ্দিক সাহেবের চেনে, তখন এসে এবার ওদের উল্টো ধরছে, বলছে যে তখন ওখানে সৈনিক ছিল যারা, বলছে এদেরকে ধরো। তখন ওদের আটকিয়ে শেষে ওদের বাড়ি থেকে একটা চেক নিয়ে আসালাম। ওরা ক্যাশ টাকা তো আর নাই, চেক এনে এবার চেক গতকাল জমা দেওয়ার তো গতকালের ডেট দিয়েছে। হ্যাঁ, গতকাল তো সেই ছুটি ছিল, হ্যাঁ এখন ডেট দেওয়া হয়ে গেছে গতকাল, এখন আবার রবিবারে ওই ওই লোকের নাম হচ্ছে রহিম। না ওই রহিমের ডেট যতই দিক 6 মাস থাকে ওই ডেটে, অসুবিধা নেই বলেন। হ্যাঁ, তো এখন আমি যখন আবার হচ্ছে টাকা উঠাতে যাব রবিবারে, জি। তখন ওই ডেটের ওখানে ওই লোকের একটা সই লাগবে, হ্যাঁ 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 সই দিয়ে ওই ডেটে আবার উঠানো যাবে। ইন্টারভিউ কি বলেন বলেন, আমার খুব ইয়ে করছে। এখন আমি যাইতে পারিনি ওখানে, ওরা সে আপসেট, আমি কেন যাইনি। এখন ওইটা কি হবেন ভাই ইন্টারভিউটা? বলছি ইমদাদুলের চাকরি যদি না হয় তো এই পেশা ছেড়ে দেবো, আপনার ছেলে আর ইমদাদুল দুইজনের একই, এই পেশা লাইফে ছেড়ে দেবো, বাপের জমি বিক্রি করে টাকা দিয়ে দেবো। কোনো নার্ভাস নেই, এটা শোনেন, বলছি ব্যাংক, সরকারি ব্যাংক, তবে ডিফেন্সে এই প্রথম, এয়ারফোর্সের আর নেভি, সেনাবাহিনীতে এমন হয়নি আমি দেখিনি। নেভিতেও কিন্তু যাদের ওই যে গত হচ্ছে গত ফেব্রুয়ারি মাসের 2 তারিখে যে নেভির ইয়ে হলো না, জি 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 রিক্রুট হলো, জি তাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়নি এখন। নেভিতেও, বিমান বাহিনীতেও এই করছে। তো এখন কেন করতেছে এটা এখন সরকারের আভ্যন্তরীণ ব্যাপার, এটা জানা যাবে। আর ইমদাদুলের ব্যাপার, ব্যাংকের ব্যাপারটা এটা দেরি হতেই পারে, কারণ এই যে ফুডে যে লোকনির পরীক্ষা হলো না কিছুদিন আগে খাদ্য অধিদপ্তরে, 17 সালে সব হচ্ছে ইয়ে করছিল, অ্যাপ্লিকেশন করছে। 17 সালের অ্যাপ্লিকেশনে এই যে পরীক্ষা হলো এবার জানুয়ারিতে। সুতরাং টেনশনের দরকার নাই, হবে। আর আমার ভাই যেখানে আছে বাংলাদেশ ব্যাংকের ডিডি এবং গভর্নরের পিএস, সেখানে তো আর কোনো সন্দেহ আমি মার পেটের ভাই বলে তো আপনার আমি সমর্থন করি। আমি আপনাকে আমার ভাই, একদম ভাই ভাবি, অন্য কিছু না। তো ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম।